5ই আগস্টে কিছু জঙ্গি গোষ্ঠী জননেত্রী শেখ হাসিনার আন্তঃবাস নিয়ে উল্লাস করেছিল। সেদিনকে আমি বলেছিলাম এদেশের নারীদেরকে কলঙ্কিত করা হয়েছে এবং এদেশে দর্শকদেরকে উৎসাহিত করা হয়েছে। এটা আমি বলেছিলাম সেদিনকারই। সে প্রধানমন্ত্রী আমি বাদ দিলাম, সে একজন নারী, তার অন্তর্বাস একটা গোপন জিনিস, তার দেহ রক্ষা করার জন্য সেটাকে নিয়ে উল্লাস করার কি আছে? সেটা জনসম্মুখে যখন উল্লাস করেছে তখনই দর্শকরা আনন্দিত হয়েছে, উৎসাহিত হয়েছে। আজ সেই জন্যই এই যে রামিছার মতন ছোট্ট মাসুম শিশু বাচ্চারা দর্শন হচ্ছে, আমাদের সেই আছিয়ার মতন বোনরা দর্শন হচ্ছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট শিশুরা দর্শন হচ্ছে এবং হত্যা হচ্ছে। কারণটা হচ্ছে এই মাতাবিহীন রাষ্ট্র এবং আইনবিহীন দেশ পরিচালনা এখন হচ্ছে। আমরা দেখেছি কিছু সন্ত্রাস গোষ্ঠী যখন সংসদ ভবন ভাঙতে গিয়েছিল তখনই আমরা ভেবেছিলাম যে এই রাষ্ট্রের কোনো আইন শাসন ব্যবস্থা নাই, এদেরকে বিচার করা হয় না। এখন আমরা দিনার দিন দেখতেছি যে একটার পরে একটা ইস্যু তৈরি হচ্ছে, দর্শনের ঘটনা তৈরি হচ্ছে, মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের বলৎকার করা হচ্ছে। এগুলো কারা করছে? প্রকৃত কোনো মুসলমান এগুলো করতে পারে না, এগুলো করতেছে এই জঙ্গি গোষ্ঠী যারা। তাহলে এদেরকে আমাদের প্রতিহত করতে হবে। প্রতিহত করার জন্য আমাদের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে মাঠে নামতে হবে। এই জঙ্গি গোষ্ঠী এবং এই অপরাধ যারা করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাহলে অন্য দোষী যারা আছে, অন্য অপরাধী যারা আছে তারা ভয় পাবে, তারা লেজ গুটিয়ে পালাবে। অপরাধ করার সাহস